হাই ফ্রেন্ড, আমার ছোট্ট মিনি ব্লগে তোমরা সবাইকে আরও একবার স্বাগত। সো ডেলির মতো আজকে আমি কী কী রান্না করবো বা কী কী করবো ভিডিও তোমার সাথে শেয়ার করুন। অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখা যায়, প্লিজ কে স্কিপ করো না। আর তোমরা যদি আমার ডেইলি ব্লগ দেখা তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও তাড়াতাড়ি, নাহলে কিন্তু তোমরা আমার ডেইলি ব্লগ দেখতে পারতা না, নতুন নতুন ভিডিও দেখতে পারতা না। সো প্লিজ পেজটাকে ফলো করে দিও। আমি চাই আমার পেজটাকে আরও আগে বেলে গিয়া আর তোমরা যাতে আমার সাথে থাকি আমি চাই, তার লাগে আমি ডেইলি ব্লগ এখন থেকে আনুন। তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। চলো অনেক কথা বলেছি, বেশি না বইকা কাজে লাগে। আর এখান থেকে ফাইনালি আমি সারা বইছি, যেহেতু আমি আগে টিফিনটা সারাম তারপরে রান্না আপনার চিন্তা। আর একদিকে আমি বয়ে দিয়েছিলাম বাদ, যেহেতু টিফিনটা খাইতে অনেকটাই সময় লাগে, তার লাগে বাটটার দিকে এসে টিফিন খাইতে খাইতে। আর এখানে দেখতে পাচ্ছি ফাইনালি আমার চা করা কমপ্লিট হয়েছে, জাস্ট এটা অনেক ভালোভাবে সাইকেল নেবো, তারপরে সকালে টিফিনটা খাইলামও শুরু করা যাক। চলো এখান তো ফাইনালি আজকে আবারও সিঙ্গারে দেয় টিফিনটা কম খাওয়ার। সিঙ্গার খাইতে আমার এতটাই ভালো লাগে, বারবার শুধু সিঙ্গার দিয়েই টিফিনটা করি। আমার তো সেই লেভেলের স্বাদ লাগে, সাথে আছে চিড়ি বা জিরি দিয়ে সকালে টিফিনটা সেরালাম। আর এখান থেকে ফাইনালি আমি টিফিনটা খাইতে ভাত হয়ে গেছে, জাস্ট অনেক মাঠটা এটা ভালোভাবে জড়াইলাম। আর একদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি ভাতের সাথে সাথে আলু সিদ্ধ বয়ে দিয়েছিলাম। আজকে রান্নাম আলু দিয়া মাছ তরকারি, আলু দিয়া ওইটা দিয়ে ভাজি। চলো বেশি না বইটা রান্না স্টার্ট করা যাক। এই তো ফাইনালি আমি তেল দিয়ে লেছি অনেক ভালোভাবে, আলুটা দিয়ে ভালোভাবে ভাজ দিব বাইকটা, তারপরে মানে রান্না করুন। এখান থেকে ফাইনালি আমি আলুটা দিয়ে লেছি অনেক ভালোভাবে দিয়ে মিক্স করে এখান দিয়ে দিব হলুদের গুঁড়ো। তারপরে এটা কিছুক্ষণ রেখে দিব, মানে যেমন কিছুক্ষণ পরে পরে মানে লাড়া মানে ভালোভাবে ভাজ দিব বাইজের সাইয়া। তারপরে আর তোমরা জানো অবশ্যই যে মাছটাকে আমরা রান্ধি, এটা নতুন করে কি কমু আমি। এখানে দেখতে পাচ্ছ সেটা হলুদ দিয়ে ভালোভাবে লাড়তেছি, এটা কিছুক্ষণ লেগে রেখে দেবো। এটা যতক্ষণ না ততক্ষণ তো আমি এইভাবেই লাড়তেই তখন। যেহেতু ফাইনালি আমার আলু ভাজা কমপ্লিট হয়েছে, এখান থেকে কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, কারণ আলু যখন হয়ে আছে তো একটু টুকু লামাই তারপরে সম্বাই যেত। আর এখান থেকে ফাইনালি আমি সম্বাসটা দিয়ে বলেছি পেঁয়াজ দিয়ে মানে ভালোভাবে দিয়ে পেঁয়াজের মিক্স করে কিছুক্ষণ লেগে রেখে দেবো। আর আরেকটা কথা, সবাই ডেলি রান্না কেমনে রান্না করে, আমার তো কিছু মাথাতে এ না যে আমি কী রান্না করো, আমার তো কিছু আইই না মাথাত। সো অনেক কষ্টে দিয়ে করছি, মানে কালকে রাত্রে মাছ আসছিল তো ভাবছি চলো আজকে মাছই রান্না নেই। আর আমার তো মাথার কোনো প্লেন হয় না, কী করবো তোমরা থাক। আমার দুঃখের কথা ভাত দিয়ে এখান থেকে ফাইনালি আমার পেঁয়াজ টেস্ট সম্বাস দিয়ে ফাইনালি এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। না আলুতে যা যা মশলা আছে এটি দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো, তারপরে স্বাদ পরিমাণ লবণ দিয়ে সেটা এটাকে ভালোভাবে আবার লাড়তে লাড়ে কিছুক্ষণ লাড়ে, তারপরে এটার ভিতরে ঝুল দিব। এখান থেকে ভালোভাবে লাড়ে মিক্স করে দিব, মিক্স করে পরিমাণ মতো এটার ভিতরে ঝুল দিয়ে দিব। সো এটা কিছুক্ষণ রাখতে তারপরে আমি দিচ্ছি ঝোল। যেহেতু এটা মাছ তরকারি একটু বেশি দেবো, কারণ আলু দিয়েও একটু মানে জলটা তো ফুটতে হবে, যেহেতু কাঁচা মশলা দিচ্ছি। জলটা যদি ভালোভাবে না ফুটে লামাই তা তো বন্ধ করবো কাঁচা কাঁচা লাই। কিছুক্ষণের পর আমি এটার ভিতরে মাছ দিই। হ্যাঁ দেখো এখানে দেখতে পাচ্ছি তোমরা যে ভালোভাবে মানে তরকারিটা মানে ভালোভাবে জাল হয়েছে, তারপরে এখানে আমি মাছ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটা কিছুক্ষণ রাখুন, তারপরে লামাইলাম। সো এখানে দেখো জাস্ট ফাইনাল আমার তরকারিটা রান্না কমপ্লিট আছে। কালারটা তো সেই লেভেল, আর খাইতে কিন্তু অনেকটাই স্বাদ আছে। আর যেহেতু আলু আর উস্তে ভাজা করুন তার লাগে এখানে করে বয়ে তেল দিয়ে দিছি, তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজটা ভালোভাবে ওভাবে কিছুক্ষণ লেগে রেখে দেবো। যেহেতু আমি মানে একটা বই আর একটা কাটলে অনেকটা সময় যাবো, বাট আমার রান্নারও এটা মানে একটা বই আমি আরেকটা জানি কাটতে হয় না, তার লাগে সব কিছু কাইটটা রেডি করে তারপরে আমি রান্নাটা বই আগে কাইটটা রেখেছিলাম। জাস্ট এখানে দিয়ে দিছি, দিয়ে কিছুক্ষণ লাড়াটা মিক্স করতে হবে। মিক্স করে এভাবে কিছুক্ষণ যা যা লাগে এটা দিয়া ওই আগের মতো আলুর মতো ভালোভাবে কিছুক্ষণ পর লাগালে এটা বাজ দিব। যেহেতু উস্তা আলু ভাজা হইতে অনেকটাই দেরি লাগে। আরেকটা কথা, আমার কিন্তু উস্তা তো একদমই ভালো লাগে না, আমি কিন্তু মানে না পারতে খাই। যেহেতু ঠাম্মা উস্তা খা তার লাগে এটা আমার লাগে রান্না লাগে না, কিন্তু আমি উস্তা ভালো খাই না একদম না। আর আলু দিছি কেটে খালি উস্তা ভাজা আমি করতে হলো না, কারণ আমি এখান থেকে শুধু আলু দিকে উস্তাটি কিন্তু ফালাই দিই। কেন জানি উস্তা এত তিতা আমার খাইতে একদম ভালো লাগে। আর মানুষ জানি কেমনে খাম তো এই ভাবি এত তিতা। আর অনেকে জিজ্ঞাসা যারা খায় বা জিজ্ঞাসা তিতা তোমরা কেমন করতো, তিতা ওই দিয়ে খাওয়া না, আমি দিয়ে খাইতে পারি না। থাক এসব কথা বাদ দেও। ফাইনালি আমার এখান থেকে উস্তা ভাজা কমপ্লিট আছে। চলো আজকের ভিডিওটা অতটুকু বেশি আর বড় করি না, অনেকটি বড় আছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানায় যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। যারা ফেসবুকে তো অবশ্যই পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউবে দেখছো অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।